হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। আমি ড্রেসটা পরে রেডি হয়ে গেছি স্নান টান করে। এবারে মায়ের জন্য আমি কী কিনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই শাড়িটা আমি মায়ের জন্য নিয়েছি, আর এই একটা গাছ, আর হচ্ছে নিয়েছি 500 আমদই। আমদই খেতে ভালোবাসে। আর দেখুন রেডি হয়ে চলে এসেছি। মা তখন মটন কষছে। এদিকে মা সব থালাও গুছিয়ে নিয়েছে। জামাইরা চলে এসছে, 2 জামাই। বড় জামাইকে এই যে করছে ষষ্ঠী, এরপর ছোটো জামাই। আর ওদিকে খাবারও রয়েছে এই সাইডে, লুচি, মিষ্টি, আম, সমস্ত কিছু। এগুলো নিয়ম, এই রিচুয়ালগুলো হয়ে যাওয়ার পর তারপরে হবে খাওয়া দাওয়া। তো একবারে মা আগে ওদের জামাইদের দেবে, তারপরে 2 নাতনিকে কিছু রিচুয়াল করবে, তারপরে হচ্ছে আমরা। মা এবার তাদেরকে বরণ করে নিচ্ছে। আর এরপরে দেবে হচ্ছে জামাই ষষ্ঠীর হাওয়া, যেটা কতক্ষণে শাড়িটা দিতে পারলে বেঁচে যায়। শাড়িটা যদিও আমি সেই পছন্দ করেই নিয়ে এসেছি শ্রীনিকেতন থেকে। আর এই হচ্ছে ষষ্ঠীর সুতো, যেটা মা তেল আর হলুদ দিয়ে রেডি করে রেখেছিল। এটা প্রতিবারই মা আমাদের হাতে বেঁধে দেয়, 3 জনেরই হাতে বেঁধে দেয়, মানে আমি, মেয়ে, আমার বোনেরও তাই। এই হচ্ছে খাবারের থালা, এগুলো পেয়ে তো খুব খুশি। এই হচ্ছে 2 নাতনি, মানে আমার মেয়ে আর হচ্ছে আমার বোনের মেয়ে, 2 নাতনি বসে পড়েছে। এদিকে বোন শঙ্খ বাজাচ্ছে আর আমি বসে ভিডিও করছি। সেদিনকে আমার অফিস ছিল, তো আমি অফিস ছুটি নিয়েছিলাম সেদিনকে। সকাল থেকে খুব মজা করেছি 2 বোনে মিলে একসাথে, 2 জামাই, বেশ আলাদাই মজা। ভেবেছিলাম বিকালবেলা একটু মেলায় যাব, বাট সেদিনকে আর মেলায় যাওয়া হয়নি, কারণ গেছিলাম আমি ঘরের জন্য একটা টিভি কিনতে। আমার ঘরে বেশ বহু বছর হলো টিভি ছিল না, তো দরকারও পড়েনি। তো ওরা একটু লুচি চাইছিল, তো বোন আবার গিয়ে একটু লুচি দিয়ে আসলো। আর এই যে ওদের জামা কাপড় ষষ্ঠীতে। এবারে হচ্ছে আমি আর আমার বোন। তো জামাই ষষ্ঠীর দিন তো বেশ মজাই হয়েছিল। প্রথমে গেলাম টিভি কিনতে, টিভি পছন্দ হচ্ছিল না, ডিসাইড করতে পারছিলাম না। তো তারপরে বাড়িতে এসে নেটে সার্চ করে অনেক কিছু করার পর দেখলাম যে না, অনলাইনের থেকে অফলাইনে নেওয়াই ভালো। তো সন্ধ্যাবেলা সেই জন্য আর মেলায় যাওয়া হয়নি, আমরা টিভি কিনতে গেছিলাম। তো তার আগে দুপুরবেলা গেছিলাম জামরুল পাড়তে। তার একটা ছোট্ট ব্লগ তো আমি আগেই শেয়ার করেছি শর্ট ভিডিওতে, জানি না আপনারা দেখেছেন কি না। আমি, আমার বোনের মেয়ে, আমার মেয়ে আর হচ্ছে আমার বোনের বর গেছিলাম। যেহেতু আমাদের বাড়ি ঢুকতে গেলে একজনের বাড়িতে, ফার্স্ট যে বাড়িটা আছে সে তার বাড়িতেই জামরুল গাছ আছে, প্রচুর জামরুল রাস্তায় পড়ে নষ্ট হচ্ছিল। তাই ভাবলাম তাহলে চলো জামরুলগুলো পারা যায়, যদিও ওনার বাড়ির পারমিশন নিয়েই। তুমি বললো যত খুশি জামরুল ওরা নিয়ে যায়। তো এই শাড়িটা মা আমাকে দিয়েছে, আর এটা বোনকে দিয়েছে, দুজনকে 2টো শাড়ি। এই যে দেখুন, চলে এসেছিলাম জামরুল পাড়তে। আর তো দেখেছেন থোকায় থোকায় জামরুল, গাছ ভর্তি জামরুল পড়ে রয়েছে, আর নিচে পড়ে সেগুলো নষ্ট হচ্ছে। কেউ খায় না জামরুল, কিন্তু জামরুলগুলো যথেষ্ট মিষ্টি ছিল, এমন না যে মিষ্টি না, যথেষ্ট মিষ্টি। ছাতাও নিয়ে এসেছিলাম, কিন্তু বোকার মতন ছাতাটা নিয়ে এসেছি, ছাতাটা কোনো কাজেই লাগলো না। তারপর লাস্টে ছাতাটা রাস্তার মধ্যে রেখে আমরা জামরুল পাড়তে শুরু করে দিয়েছিলাম। বেশ মজা হচ্ছিল কিন্তু, আর গাছ থেকে পেয়ে খাবার মজাই আলাদা। আর এই দেখুন বোনের বর কেমন পারছে, টপার টপ পারছে। আমরা বেশ অনেক জামরুল কুড়িয়েছিলাম সেদিনকে। এই দেখুন রাস্তায় পড়ে কত নষ্ট হয়েছে, গায়ে লাগে নষ্ট হতে। আমিও ভাবলাম একটু আমিও পারি, বাট এত সুন্দর আমি লম্বা যে আমি আর পারতেই পারলাম না, হাতটা গেল না জামরুল অবধি। তারপর আবার সেই বোনের বর পাঁচিলে উঠে পারতে শুরু করলো, আর আমি বসে কুড়াতে। আর এই দেখুন কত জামরুল পেরেছি আমরা। চলুন এবারে দুপুরের খাবার টাইম হয়েও গেছে, সবাই খেতে বসে পড়েছে, যে বাবা জামাইকে নিয়ে, নাতিদের নিয়ে। আর এই আইসক্রিমটা আমার বর নিয়ে এসেছিলো পরে গিয়ে। সেদিনকে মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, বেগুনি ভাজা, কুমড়ো ভাজা, কষা মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এই দেখুন সন্ধ্যেবেলা গিয়ে আমরা টিভিটা কিনেও নিয়ে এসেছি। তো পরের দিন, মানে যেদিনকে জামাই ষষ্ঠী ছিল তার পরের দিন এসে ইনস্টল করার জন্য, মানে সোমবার দিনকে। শনিবার জামাই ষষ্ঠী ছিল, রোববারটা বাদ দিয়ে
সোমবার এসেছিলো আমার বাড়িতে এটা ইনস্টল করতে। তো টিভিটা তো খুব এক্সাইট ছিলাম কতক্ষণে টিভিটা লাগাবে। এই বিপিএল কোম্পানির এই টিভিটাই কিনেছি জামাই ষষ্ঠীর দিনকে। তো টিভির দাদা এসে গেছে, টিভি ইনস্টল করবে, এরপরে ওয়াইফাইয়ের জন্য কানেকশান নিয়ে নিলাম, মানে বলে দাদাদেরকে ডেকে ওয়াইফাই কানেকশানও নিয়ে নিয়েছিলাম। তো আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বেশ ভালোই কাটলো জামাই ষষ্ঠীর দিনটা। সবাই মিলে রাত্রিবেলা মা রুটি করেছিল, যেহেতু আমরা সবাই রুটি খাই, রুটি খেয়ে দিয়ে যে যার মতন বাড়ি চলে গেছিলাম। আমি আমার বাড়ি চলে এসেছিলাম, আর বোনের বাড়ি চলে গেছিলো খড়দাতে, যেহেতু খড়দায় থাকে। চলুন, আমার টিভিও ইনস্টল হয়ে গেছে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর কীরকম লাগলো আমার জামাই ষষ্ঠীর ব্লগটা অবশ্যই জানাবেন। টাটা।